হঠাৎ সাহাবা কয়, নবী আমার পিঠের মধ্যে কি যেন পিপিলিকার মতো হাঁটে। নবী কয় তাড়াতাড়ি, তাই সত্য কয়, হ্যাঁ তাড়াতাড়ি কালেমা শাহাদাত পর, আজরাইল এসে গেছে, তাড়াতাড়ি কালেমা পর। সাহাবা কান্না করে আর কালেমা পড়ে, নবীর চোখেও পানি। আমার আদরের সাহাবা একটু দেখতে পারলাম না, প্রায় 40 দিন কই। সাহাবারে মাওলায় বুঝি নিয়ে যাইতেছেন। সাহাবা নবীর হাতের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। নবী কান্না করে বলে, ও ওমর, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো, কবর খনন করো। সাহাবায়ে কেরাম কেউ গেলেন কবর খনন করতে, কেউ জানাজা রেডি করতে, কেউ কাফন দাফনের গোসলের পানি রেডি করতে। গোসল কমপ্লিট করিয়া কাফনে পড়ায়া সাহাবারে খাটিয়ে উঠাইছে। এবার নবী ডাক দিয়া কয়, ওমর, সাহাবার খাটিয়া তোমরা যারা কাঁধে নেও একটা অংশ রাখিও, আমি মুহাম্মদ আমার কাঁধে সাহাবার লাশ নিব। মায়ার নবী সাহাবার কাঁধে ওই খাটিয়া নিয়ে হাঁটতেছেন। সবাই পায়ের পাতা পুরাটা জমিনে ভর কইরা হাঁটে, নবীজি বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়া ভর করে করে হাঁটে। ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল ময়দান, মানুষ তো দেখা যায় না, আপনি জানাজার ময়দানে যাবেন, কিন্তু আমরা তো পুরা পা ভর করে হাঁটি, আপনি আঙ্গুলের মাথা ভর করে হাঁটেন কেন কষ্ট করে? মায়ার নবী চিল্লানি দিয়া কয়, রে ওমর, সাহাবার কপাল ভালো, দীর্ঘ 40 দিন কান্না করেছে, আমার মাওলা সাহাবার উপরে এত রাজি। ওরে তোমরা তো দেখো না, আমি নবী তাকায়া দেখতেছি, এই সাহাবার উপরে আল্লাহ এত খুশি, সাহাবার জানাজা পড়ার জন্য